আজকে হচ্ছে আমাদের বাঙালিদের বছরের প্রথম দিন। শুভ নববর্ষ। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। নববর্ষ তাই সকাল সকাল একদম স্নান টান করে একটা নতুন নাইটি গায়ে চাপিয়ে নিয়েছি। এই দেখো, ভাবলাম যে তাহলে দেরি করে লাভ নেই, আজকে সকাল সকাল একটু স্নান করে একটু নতুন নাইটি গায়ে চাপানো যাক। মানে নতুন নাইটি গায়ে চাপাতে পারলে না বেশ মনে একটা আনন্দ হয় যে হ্যাঁ নতুন কিছু একটা পড়েছি। আর এটা হচ্ছে আমাদের বাঙালির চিরাচরিত নিয়ম, পয়লা বৈশাখের দিনে স্নান করে উঠে একটা নতুন কিছু চাপাতেই হবে গায়ে। আগেও এখনো মাথাটাতে আঁচাতে পারিনি, মাথায় শ্যাম্পু করে এইমাত্র বেরোলাম। আর মিস্ত্রিরা যেহেতু কাজ করছে না, ঘরদোর প্রচণ্ড নোংরা হচ্ছে, আর তার সাথে সাথে মাথাও প্রচণ্ড নোংরা। দুনিয়া সিমেন্টের ইয়ে। আর এখানে আর একজন পড়তে বসেছে, সিমেন্টের ডাস্টগুলো উঠছে, তারপরে ধরো ধুলো উঠছে, প্রচণ্ড নোংরা হয়েছিল মাথায়। তাও ভাবছিলাম যে করবো কি করবো না, কারণ যে না আজকে পয়লা বৈশাখ যখন করেই ফেলি মাথায় শ্যাম্পুটা, নাহলে পরে মাথার সামনেটা আঁচড়ানোই যাচ্ছিলো, আঠা হয়ে গেছিলো। এবার সকালবেলা ঘুগনি করা হয়ে গেছে, আর সকালবেলা একটা মানে গন্ডগোল হয়ে গেছে। মানে কি বলবো, আর মিস্ত্রিরা কাজ করতে আসবে বলেছিল, সেই ইয়েতে আমি সকালবেলা উঠে আজকে রান্নাবান্না সেরে নিয়েছি যে কাজ করতে আসবে। তারপরে যখন কটা বাজে, 8:30 পৌনে 9টা বাজে, তখন বলছে মিস্ত্রিরা যে আজকে আর আসবে না। একজন এসছে কাজ করতে, সে মন্দিরের কাজটা করে দিচ্ছে, আর যারা টাইলস মিস্ত্রি তারা আজকে আর কেউ আসবে না। তো এটা হচ্ছে গন্ডগোল সকালবেলায়। যদি বলতো যে আসবো না, তাহলে আমি আমার মতো করে দিনটা সাজাতাম। সকালবেলা একটু পুজো দিতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হলো না। তাহলে এখানে আরেকজন পড়ছে, তিনি আবার 10টায় বেরোবেন। 10টায় বন্ধুরা ডাকতে আসবে, তাদের সাথে বেরোবে, তার জন্য তার খাওয়ার অনেক তাড়া। আমাদের গপুর আপাতত এইটাই জায়গা। আমি গপুরে নিয়ে একটু স্নান টান করিয়ে দিই। স্নান টান করিয়ে একটু জল দেবো। গপুর চুল রাত্রেবেলা খুলে রাখে, মালা রাত্রেবেলা খুলে রাখে, সব রাত্রেবেলায় খুলে রেখে দেয়। এই হচ্ছে আমাদের গপুর নতুন ড্রেস, আজকে পয়লা বৈশাখ স্পেশাল হোয়াইট অ্যান্ড রেড। এই জামাটা সেই অফিসের এক দিদি দিয়েছিল, খুব সুন্দর লাগছে আমাদের গপুকে দেখতে। আর আজকে আমাদের গপুর হবে স্পেশাল ট্রিটমেন্ট। পয়লা বৈশাখ বলে কথা, তাও আবার বছরের প্রথম দিন আমাদের বাড়িতে। মানে এই বছরে আমাদের সাথে গপুর প্রথম পয়লা বৈশাখ। তো গপুর জন্য এই যে মিষ্টি আনা হয়েছে, এইটা যে এইখানে 2 রকমের আছে, আর এইখানে মনে হয় লাড্ডু আছে বললো। তো এখন একটা খাবে গপু, একটা লাড্ডু। গপুর ফেভারিট হচ্ছে লাড্ডু, কারণ দেখবো সবসময় গপুর হাতে লাড্ডুই থাকে। তো একটা লাড্ডু আর একটা মিষ্টি গপুর জন্য সকালে। কড়াই ঘুগ দিয়ে যে রেডি, এটা নামাবো। এটা ধরে এখন এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। আজকে ঘুগনি, সাথে একটা লাড্ডু, আর এই হচ্ছে আমাদের লুচি। মেয়েও রেডি হয়ে বেরিয়ে গেল, এবার আমি খাবো। 10:30 বাজতে গেল, খিদে পেয়েছে সেই কখন, খাওয়ারও সময় নাই। ওই যে একজন রেডি হয়ে ব্যাগ ট্যাগ করতে, সব ফেলছিস রে জামা কাপড়গুলো। আচ্ছা সকালবেলায় যে খাবারটা ফেলিস না। সকালবেলায় যে রেডি হয়ে গেছে, এই যে ব্যাগও বের করে নিল কোত্থেকে টেনে টেনে। এখন যাবে বন্ধুদের সাথে ঘুরতে, তাও কোথায় না পাড়াই ঘুরে বেড়াবে, কিন্তু অন্য কোথাও যাওয়ার কিন্তু এখন জায়গা নেই। এই রোদে গরমে কোথায় যাবে মানুষ। ওই দুধ দিতে আসছে, ওকে বলছে দুধের সাথে লাড্ডু দিলে না, দুধের সাথে তো লাড্ডুও দিতে হতো, আজকে পয়লা বৈশাখ বলে কথা। চলো একটুখানি খাই, এবারে খাবারটা মুখে দিই, খিদে পেয়েছে। ঘড়িটা পড়লাম, কোথায় আছে ঘড়ি, তুই খুঁজে পাবি এখন? হ্যাঁ ওই তো ওই ঘরে আছে। সব কিছু পরে এখন বেরোবে। দেখ এটাই তো সময়, বলো এই সময় বেরোবে না, তো এই সময় এই আনন্দগুলো করবে না, তো আর কখন করবে? আমাদের বয়সে হবে না। সকালবেলায় ফুলকো ফুলকো লুচি কিন্তু ভালোই লাগে, লুচি দিয়ে হোক বা আলুর তরকারি দিয়ে হোক। আর লুচি ঘুগনি বা লুচি আলুর তরকারি, এটা হচ্ছে বাঙালির চিরাচরিত ব্রেকফাস্ট। মানে বিশেষ কোনো অকেশনের দিনে বাঙালিদের লুচি হবেই হবে। লুচি ঘুগনি বা লুচি আলুর তরকারি, মানে এই টাইপের খাবার। লুচিটা মোটামুটি থাকেই সবার পাতে।
তো ওই জন্য মেয়েও কাল থেকে বলছিল যে মা একটু সকালে লুচি করে দিও। তো সকালবেলা ওর মিস্ত্রিরা কাজে আসবে বলে আমি সেই বোধহয় 7টার থেকে রান্না করে গেছি, যে ঘুগনি লুচির আটা ফাটা সব মেখে রেখেছি, মানে তাড়াহুড়ো করে। তারপরে তো 8:30টার দিকে বেশ চালে পড়তে হবে না, এত কিছুর মধ্যে পাওয়া যায় বলো তো, কোথায় গিয়ে রাখছি নিজেরই মনে থাকছে না, সব ডাম্প করে করে এইখানের জিনিস ওইখানে, ওইখানের জিনিস ওইখানে করে রাখছি। চলো এবারে খেয়ে নিই আমি, মেয়ের বায়না। চলো, গাছে তো এবছর আম খুব কমই হয়েছে, এই যে টুকটুক করে একটা দুটো করে যে পড়েও গেছে এইখানে। বাইরে আসলাম একবার নাইটি মেলতে, নাহলে তো সারাদিন ঘরের মধ্যেই পুরো আটকে আছে। আর এইখানে দেখো জাম গাছটা কত বড় হয়ে গেছে, কোনটুকু ছিল জাম গাছটা, আর এইদিকে জামরুল গাছটা অনেক বড় হয়ে গেছে। মেবি এবারে জামরুল হলেও হতে পারে বর্ষার সময়, ওই টাইমটাতেই তো হয়, গ্রীষ্মের পরে পরে না, গ্রীষ্মের সময় হয়, ভুলে গেছি কোন টাইমে, কিন্তু গাছটা অনেকটাই বড় হয়েছে। তো এই বছরে জামরুল আসলেও আসতে পারে। এই মন্দির আমাদের এখনো হচ্ছে, এখনো হয় নাই। আমাদের মিস্ত্রিকে বলা হয় যে তোমার মনের মতো করে দাও, মিস্ত্রি এখন বলছে যে আমার মনের মতো আর কোথায় হলো, বলছে আমার মনের মতো হলে তারও ভালো হতো। তুলসী মন্দিরটার জন্য বলছে, আর এইটা করে নি বলছে আমার মনের মতো আর কোথায় হচ্ছে, ও করছে আর একবার করে ডাকছে ঠিক হলো ঠিক হলো, আর আমরা আমাদের মতামত দিচ্ছি। তোমরা মতামত, তুমি তো ওকে ধরে রেখেছো যে আরো উঁচু করলে ভালো হতো, ও এখন সেই ইয়েতেই আরো। হ্যাঁ, সেটা একটা হয়েই আছে, কি করবো, আর কিছু করার নাই। তবে এই মিস্ত্রির জন্য মনে হয় 3-4 মাস আমরা বসে রয়েছি, কাজ হচ্ছে না, মানে এই মিস্ত্রি দিয়েই করাতে হবে বলে এই 3-4 মাস ধরে এই মন্দির পড়ে রয়েছে, নাহলে কবে হয়ে যেত এই কাজ। এই চলে আসলাম ঘরে, আর দরজাটা দিয়ে দিলাম, সিমেন্টের কাজ করছে তো, শুধু সিমেন্টগুলো উঠছে। আর জলের বোতল নিলাম সাথে, জলটা একটু কম খাওয়া হচ্ছে এই কদিন ধরে। আর এই যে নাইটিটা পরেছি দেখছো, এই নাইটিটা দিদি দিয়েছে আমাকে, দিদি দিয়েছে তাও মনে হয় ওই সেই আগে, মানে 6-7 মাস আগে দিদি দিয়েছিল, এবার এটা আবার দিদি দিয়েছে বলতে দিদি কিনেও দেয় না, এটা নিজে দিদি হাতে বানিয়ে দিয়েছে, দেখতে দেখো নিজে বানিয়ে দিয়েছে। এবারে এইটার যে হাতটা দেখছো, হাত কাটা ছিল না, হাত ছিল, হাতটা কি করে কি কাটিং করতে গেছে নাকি সেলাই করতে গেছে, ছিঁড়ে গেছে অমনি, দিয়ে এটা স্লিপলেসই বানিয়ে দিয়েছে, সাথে এই যে লেসটা লাগিয়ে দিয়েছে, কিন্তু ভালো লাগছে আমার কাছে। লেস দিয়ে আমি নাইটি পরি নাই, নাইটিটা লেস দিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে। হাতটা যদি আর একটু হাত কাটো তো, হাতটা যদি আর একটু বড় হতো, সেই ম্যাগি হাতে যেমন হয় ব্লাউজ, ওরকম হলে আরও সুন্দর হতো। বাট ঠিক আছে, এটাও কিন্তু আমার বেশ ভালো লাগছে, কালারটাও বেশ সুন্দর, আর পরেছি দেখতেও ভালো লাগছে, এই লেসটার জন্য বিশেষ করে আরও বেশি ভালো লাগছে দেখতে। তো এবারে পয়লা বৈশাখটা দিদির দেওয়া নাইটি দিয়েই মানে উদ্বোধন করে ফেললাম। এইখানে একজন জল নিয়ে খেলা শুরু করেছে, পাইপের জল নিয়ে। পাইপটা কালকে এই যে রান্নাঘরে দেওয়া হয়েছিল, সেইটাকে নিয়ে এখন এখানে এসছে চান করতে। কালকে এতবার বলা হলো যে নিচে চান কর, বাইরে হবে না, তখন কালকে উপরে যেয়েই চান করতে হলো শ্যাম্পু নিয়ে বাথরুমে, আর আজকে এই পাইপের জল নিয়ে চান করছে দেখো। কি আরাম। বাজছে এখন 1:30, রান্নাবান্না আজকে বিশেষ কিছু নাই মানে দুপুরে রান্না আজকে করতেই হয় না, কারণ আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো সবার বাড়িতে স্পেশাল কিছু মেনু হচ্ছে। আমাদের ঘর দুপুরে ঠিকঠাক থাকলে আমাদের ঘরেও আজকে স্পেশাল মেনুই রান্না হতো, মানে স্পেশাল কিছু রান্না করা হতো, তো আমাদের ঘরে হয় নাই। তো কী হয়েছে, উপরে হয়েছে আমার জায়ের ঘরে, তো ওদের কালকে রাতেই আমাকে বলেছিল যে কালকে আর রান্না করতে হবে না তোমার, বলেছিল আজকে বিরিয়ানি হবে, তো বিরিয়ানি হয়েছে ঘরে, তো বিরিয়ানি দিয়ে গেছে আমাদের 1 গামলা ধরে, যা দিয়েছে মোটামুটি আমাদের হয়ে যাবে, হয়েও থাকবে আর কি। আর মেয়ে দিয়ে যাওয়ার পরেও মেয়ে চলে গেছে উপরে খেতে, তো আর যেটা আছে সেটা আমাদের এখন হয়ে যাবে, আবার আশা করি রাতেও অল্প অল্প করে হয়ে যাবে, কারণ এখন তো রাত্রেবেলা খুব একটা বেশি আমরা খাই না, তো যেটুকু আছে দুবেলাই আমাদের হয়ে যাবে। বলে যে বছরের প্রথম দিন যেটা হয় সেটা সারা বছর হয়, মানে তুমি বছরের প্রথম দিন যদি ভালো করে কাটাও তাহলে সারা বছর ভালো করে কাটাবে। কিন্তু আমি আমার বছরের প্রথম দিনটা ভালো করেই কাটালাম, বিশেষ করে রান্না না করে, কিন্তু তাই বলে এইটা কিন্তু কখনোই না যে সারা বছর আমাকে রান্না করতে হবে না, কেউ রান্না করে দেবে আমি খাবো, সেটা না। কাল থেকে আবার জেকে সেই রান্নাবান্না, মানে ডেলি রুটিন যেটা থাকে রান্নাবান্না করা, রান্নাঘরে যাওয়া, সকালবেলা উঠে, সেটা কিন্তু কাল থেকে আবার করতেই হবে। আজকের দিনটা মনে হচ্ছে আর করতে হবে না, মেয়ে এখন উপরে খেয়ে নিল, যেটুকু আছে সেটুকু রাত্রেবেলা আবার হয়ে যাবে আমাদের সবার। এই সবাই আজকে নতুন পড়েছে, এই যে ওর পাপারও নতুন, আগের দিন যে গেঞ্জিটা নিয়ে এসেছিলাম এইটা এখন পরে ফেলবে। লো সফেদ নয়া প্যান্ট, সাদা, নতুন প্যান্ট আর নতুন সান্ডো গেঞ্জি। আর গেঞ্জিগুলো ভালোই লাগে, ওই স্যান্ডো গেঞ্জির থেকে এগুলো দেখতে ভালো লাগে, ঘরে পরার জন্য গরমে ভালো। দামটাও যে কত, এটা 220 টাকা। হ্যাঁ 220, 229 টাকা। 229 তাহলে 229 টাকায় নিয়েছে, তোমার তো ওই 9 টাকা ছাড়ে নাই। না, ছাড়বে কি জন্য? তাহলে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বলো।
ভালো লাগা খারাপ লাগা না, দামটা দেখতে হবে তো। না, দাম দেখে সবসময় সব কিছু হয় না। হ্যাঁ, এগুলো যদি 100 টাকায় হতো তাহলে ঠিক উনি ছিল। বাবরা যাও ফুটপাতে যাও পেয়ে যাবে 100 টাকায়, সেরকমই। এই হলো আমাদের দুপুরের বিরিয়ানি, একদম রাজকীয় খাবার, যেটা খেতে আমরা সবসময় অল টাইম ভালোবাসি। সকাল দুপুর রাত যে কোনো টাইমে বিরিয়ানি দেবে, আমাদের বিরিয়ানিতেই হয়ে গেল। সাথে একটুখানি শসা আর পেঁয়াজ, আর এই হচ্ছে আমাদের বিরিয়ানি টক দই, একটুখানি গোলমরিচ আর বিট নুন দিয়ে নিয়েছি। এইভাবেই এখন খাওয়া দাওয়া চলছে, কদিন কিছু করার নাই, এইভাবেই খেতে হবে। বিরিয়ানির গন্ধেই অর্ধেক পেট ভরে যায়। আর আমাদের বিরিয়ানিতে আলু না থাকলে হবে না। কলকাতার বিরিয়ানি মানেই আলু, ওয়েস্ট বেঙ্গল। দাদা বৌদি বিরিয়ানি, তা ঠিক কথাই। তোমার বৌদি বানিয়েছে আজকে? তাহলে দাদা বৌদি বিরিয়ানি। হ্যাঁ। না, বৌদি একেবারে না, দাদা একটু আগে করে দিয়ে গেছে সব। ও, তাহলে আমাদের বাড়িতে দাদা বৌদির বিরিয়ানি এটা। কেমন হয়েছে? দারুণ যা। যে তুমি অতটা খাবে, তুমি ডায়েট করছো? না না, বিরিয়ানি আজকে আমার চিট ডে, বিরিয়ানি আমি খেয়ে নেবো ঠিক। অত ভাবতে হবে না, বিরিয়ানি নিয়ে ভাবতে হবে না। ভাত হলে ভাবতে হতো। আচ্ছা, ভাত হলে তো খেতে পারতাম, আমি নিতেই পারতাম না থালা। সেটাই তো দেখছি, তুমি যা নিয়েছো আজকে তাহলে। বাজে এখন 6:30, আর এই যে একটু রেডি সেডি হয়ে গেছি, নতুন একটা কুর্তি পরে নিয়েছি। এগুলো হচ্ছে কি বলবো, একদম সেই নরম তুলতুলে যে সুতিটা হয়, সেই সুতির কটন এগুলো। মানে আমি ইচ্ছে করেই নিয়েছি এগুলো, আগেও একটা নিয়েছিলাম, পরে খুব আরাম। মানে এই যে তীব্র গরম আসছে সামনে, এখনও তো অতটা গরম পড়েনি, কিন্তু সামনে যে আসছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, যা গরম পড়বে, এইগুলো পরে একদম ফুল অন আরাম। মানে 24 ঘন্টাটা পরে থাকলেও কোনো অসুবিধা হবে না, মানে এতটা নরম এগুলো। ওই জন্য এগুলোই নিয়েছিলাম। এবারে এটা পরে নিয়েছি একটা। তো চলো এখন একটুখানি বেরোনো যাক, পয়লা বৈশাখ বলে কথা। আর কানে এই যে একটা এটা পরে নিয়েছি, এটা আমার যার ভাসুর গেছিলো ঘুরতে, তখন নিয়ে এসেছিলো আমার জন্য, তো সেটাই পরে নিয়েছি। আমার তো ভালো লাগে বড় বড় কানের পরতে। এখন একটুখানি বেরোবো, কোথায় যাবো যাই না, কিন্তু একটুখানি বেরোবো, পয়লা বৈশাখ বলে কথা, না বেরোলে হয়? কোথায় যাব সেটা ঠিক না করেই বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপরে হঠাৎ মনে হলো যে চলো একটু মন্দিরে যাওয়া যাক। আর এই মন্দিরটা এখনও পর্যন্ত কোনো দিন আসি নাই, এই প্রথমবার আসলাম। আর জানো তো যে ঠাকুর না ডাকলে কোনো জায়গাতেই যাওয়া যায় না। আমারও ঠিক মনে হলো যে ঠিক সেরকমই, কালীসায়ের মন্দির এটা। কালী হচ্ছে ঠাকুর, মা আমাদের একজন, আর সায়র মানে হচ্ছে তোমার পুকুর। মানে এখানে একটা বড় জলাশয় আছে, এই যে দেখো মন্দিরের পেছন দিকটায়, ওই জন্য এখানে এই ঠাকুরের নাম হচ্ছে কালীসায়। তো এখানটা খুব সুন্দর লাগছিল এসে দেখতে, মানে একদম মন শান্তি হয়ে যাবে একদম এখানে আসলে পরে। তো ঠাকুর টেনেছে বলেই আজকে হয়তো আমি এখানে আসতে পেরেছি, কারণ এখানে আছি আজকে আমি অনেকগুলো বছর হলো, কিন্তু কোনোদিন আসার সৌভাগ্য হয়নি। তো মন্দিরটা বেশ ভালো লাগলো, কিন্তু দিনের বেলায় আসতে আরও বেশি ভালো লাগবে, মানে বিকাল বিকাল করে। এখন যাচ্ছি সৃজনশীল প্রোগ্রামের সাইড দিয়ে। আগের একবার এসছিলাম, আগের দিন একবার এসছি, এই সামনে দিয়ে যাচ্ছি। আগের দিন একবার এসছি, রাস্তাটা একটু চেনা চেনা লাগছে, তাই আমি বলছি একটা সৃজনশীল প্রোগ্রাম এইখানে কি, বলছে আগের দিন আসলে মনে নেই। মনে থাকেনি গত রাস্তা, আমার একবার এসে আমার মনেই থাকে না, 4-5 বার আসে তবে যদি একবার। এখন আমরা যাচ্ছি বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর দিয়ে। বাপরে এই বড়ো গাড়িগুলো যাচ্ছে, একবার ধুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে, একেবারে পুরো ধুলো ধুলো হয়ে গেলাম। নলেন গুণ নাকি? বাড়ি চলে এসেছি, এসে একটুখানি ফ্যান চালিয়ে নিলাম। এতক্ষণ যে ঘুরলাম খুব একটা কোথাও ঠান্ডা হাওয়া নেই, একমাত্র শ্রীনিকেতন ওইদিকে যখন গেলাম তখন একটুখানি হালকা ঠান্ডা হাওয়া, আর যখন আমাদের এই দিকটা গেলাম তখন একটু ঠান্ডা হাওয়া। বাকি সব জায়গায় শুধু গরম আর গরম। গাড়িতে মানে চলছি, তার মধ্যেও কিন্তু সেই গরম হাওয়াটাই লাগছে। মেয়ে এখনও আসে নাই, আর এই যে এখন অ্যানাউন্স শুরু হয়েছে, বাইরে থেকে শোনা যাচ্ছে কিছু একটা প্রোগ্রাম কিছু একটা হবে, গান টান হচ্ছে, সব ভাষণ টাষণ দিচ্ছে মনে হলো, মানে বাড়ির থেকে আমি যেটুকু শুনতে পাচ্ছি। কটা এই যে এতক্ষণে আসলো বাড়ি, ওদিকে সরে যাও, জামা প্যান্টটা একটু দেখাও যেটা পরেছিলে।
এই যে ব্ল্যাক প্যান্টের সাথে এই প্যান্টটা পরার জন্য। এই প্যান্টে কি লাগিয়েছিস এগুলো? নতুন প্যান্ট, ওই দেখ কি সব লাগিয়ে আসলি। এক্ষুনি লাগলো। আমাদের সাথে গেলি না কেন? আমরা কত ঘুরে আসলাম। এখানে কি দেখলি? বলছে স্বামী বিবেকানন্দ সেজে এসছে। একদম